সন্তানকে আলেম বানাইবা, মাদ্রাসাগুলোকে মহব্বত করবা, কেন বাবা আলেম বানাইবে না? আনাস শাহ কাশ্মীর রহমতুল্লাহ আলাই রাস্তা দিয়া যাইতেছে, যাইতে যাইতে একটা কবরস্থান পুড়িয়ে গেছে। আনাস শাহ কাশ্মীর রহমতুল্লাহ আলাই চোখটা বন্ধ করছে, কবরের পাশে যাই চোখটা বন্ধ করছে। কারণ আমরা ছোট্টবেলায় নামতা পড়ছি, একের চন্দ্র, দুইয়ের বক্ষ, তিনের নেত্র, কথা কন ঠিক কিনা? এ বাজান, নেত্র মানে চোখ, কথা বলেন না কেন? নেত্র মানে চোখ। আল্লাহ মানুষের দুইটা চোখ না, আর একটা চোখ আছে, তিনের নেত্র, অন্তরচক্ষু, কাশফ। আল্লাহু আকবার বলেন। আনাস শাহ কাশ্মীর রহমাতুল্লাহ আলাই চোখটা বন্ধ করেছেন। আরে কবরস্থানের দিকে তাকায় দেখেন প্রত্যেকটি কবর জাহান্নামের গর্ত। আনাস শাহ কাশ্মীর রহমাতুল্লাহ আলাই এই দৃশ্য দেখে কান্না শুরু করেছেন। আল্লাহ প্রত্যেকটি কবর তুই জাহান্নামের গর্ত হয়ে গেছে। আনাস শাহ কাশ্মীর রহমাতুল্লাহ আলাই কান্দে। সূরা ইখলাস, সূরা তাকাসুর, সূরা ইয়াসিন তিলাওয়াত করিয়া আল্লাহর দরবারে দোয়া করলেন। আল্লাহ পাক তার দোয়াকে কবুল করলেন না। উনি দোয়া করার পরে আবার চোখটা বন্ধ করে দেখেন কবরে আগুন জ্বলতেছে। বাবা কবরে আগুন জ্বলতেছে, একবার নয়, দুইবার নয়, 7 বার চোখটা বন্ধ করে কবরগুলা দেখলেন। বারে বারে শুধু দেখেন কবরগুলা জাহান্নামের আগুন জ্বলতেছে। এ বাবা 7 বারই দোয়া সূরা কোরআন থেকে তেলাওয়াত করিয়া করিয়া দোয়া করে, কিন্তু 7 বারই দেখলেন কবরগুলায় জাহান্নামের আগুন জ্বলে। আনাস শাহ কাশ্মীর রহমাতুল্লাহ আলাই মনটারে খারাপ করিয়া কবরস্থান থেকে চলে গেলেন। বাবা আর চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, আল্লাহ আমি কেমনে যাই? এদের কবরগুলা তো জাহান্নামের গর্ত বলে। মালিক কবরে তো বড় কষ্ট আছে। এ মালিক তুমি কি তোমার বান্দাদেরকে মাফ করিয়া দিবা না? আমার তো সহ্য হয় না। মনটা খারাপ করিয়া কবরের পাশ থেকে চলে গেলেন। বাবারে কিছুদিন পর আবার আনাস শাহ কাশ্মীর রহমাতুল্লাহ আলাই হাঁটি হাঁটি পা পা করে ওই কবরের পাশে গেলেন। ওই কবরের পাশে গিয়া চোখটা বন্ধ করছেন। চোখটা বন্ধ করিয়া দেখেন প্রত্যেকটা কবর জান্নাতের বাগান। আনাস শাহ কাশ্মীরি আশ্চর্য হয়ে গেলেন। আল্লাহ কয়েকদিন আগে এই কবরের পাশে মুরাকাবায় বইছিলাম, কবরগুলা জাহান্নামের গর্ত দেখলাম। আজকে কবরের পাশে মুরাকাবায় বসিয়া গেলাম, তাকায় দেখি প্রত্যেকটি কবর জান্নাতের গর্ত, জান্নাতের গর্ত। কিভাবে হইল, কেমনে হইল বুঝলাম না। আনাস শাহ কাশ্মীরি 2 রাকাত শুকরানা নামাজ পড়িয়া আল্লাহর দরবারে দরখাস্ত জানাইলেন, মালিক কয়েকদিন আগে প্রত্যেকটি কবর জাহান্নামের গর্ত দেখছিলাম, আজকে আমি আবার সেই কবরগুলাকে জান্নাতের বাগান দেখি, বাগান দেখি। কেমনে হইল, কেমনে হইল? আল্লাহ রাব্বুল আলামিন কুদরতিভাবে আনাস শাহ কলবের মধ্যে এলকা করে দিলেন। হে আনাস শাহ, 1 সপ্তাহ আগে এই কবরস্থানে কোনো আলেমের লাশ ছিল না, কোনো আলেমের লাশ ছিল না। 1 সপ্তাহ পরে এই কবরস্থানে, কিছুদিন পরে এই কবরস্থানে এই একটা আলেমের লাশকে শোয়া দেওয়া হয়। ওই আলেমের কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন পুরা কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিছি। এই জন্য বাবা আলেমের কত দাম, আলেমের কত দাম। এই জন্য ছেলেটাকে আলেম বানাইবা, মেয়েটাকে হাফেজা বানাইবা। ঠিক আছে বাবা, ঠিক আছে নি বাজান রে, তোমাদের পায়ে দড়িয়ে বলি রে বাবা, কে কখন চলিয়া যায় হায়াতের কোনো গ্যারান্টি নাই, যে কোনো টাইমে চলে যাইতে পারি। কথা বলেন ঠিক কিনা? কারণ একটা মেয়ে যদি হাফেজা হয়, একটা মেয়ে যদি আলেম হয়, ওই পরিবারটা আল্লাহওয়ালা হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? যেমন ময়মনসিংহের একটা ঘটনা তোমরা অনেকেই পত্রিকার মধ্যে দেখছো। 2006 সালে শিউলি নামক একটা মেয়ে, যেটা সারা দুনিয়া দেখছে, পত্রিকার মধ্যে যেটা বাইরে
ভাইরাল হয়ে গেছে। এই শিউলি নামক মেয়েটা ছোট্টবেলায় থেকে তামান্না, আমি একটা আলেম ছেলেকে বিয়ে করব, ছেলেটা যেন আলেম হয়, ছেলেটা যেন তাহাজ্জুদ পড়নেওয়ালা হয়, আমাকে যে নিয়ে যেন পর্দা করাইতে পারে। এ বাজান, এই শিউলির মনে বড় তামান্না। ছোট্টবেলায় হাফেজা হয়েছিলেন, কোরআন তেলাওয়াত করে সুমধুর কণ্ঠে তেলাওয়াত করে, তার তেলাওয়াত যেই শোনে সেই পাগল হয়ে যায়, এত মিষ্টি তেলাওয়াত করে। কারণ মেয়েদের তেলাওয়াতগুলা একটু সুন্দর হয়, কতক্ষণ ঠিক কিনা বাজান রে। শিউলির বড় তামান্না আমার স্বামীটা যেন আলেম হয়, তাহাজ্জুদ পড়নেওয়ালা হয়, আওবিন পড়নেওয়ালা হয়। আল্লাহর কাছে দোয়া করে, মালিক তুমি আমার আশাটা পূরণ করিও। এ বাজান, শিউলি সবসময় আল্লাহর দরবারে দোয়া করে। দেখতে দেখতে অনেক সময় চলে গেল। শিউলির বাবা এমন একটা ছেলের সাথে বিয়ে দিল, যেই ছেলেটার নাম ছিল সোহাগ। নামাজ পড়ে না, স্বাস্থ্য পড়ে না, তাহাজ্জুদ তো দূরের কথা, আলেম না, স্কুল পড়োয়া একটা ছেলে, ভালো বেতন পায়। চাচাদের কথা মতো বাবা তার হাফেজা মেয়েটাকে এই ছেলের সাথে বিয়ে দিয়ে দেয়। মেয়েটা বাবাকে অত্যন্ত ভালোবাসে। চাচাদের সম্মান রক্ষা করতে গিয়া, বাবার সম্মান রক্ষা করতে গিয়া কিছুই বলতে পারে নাই। শিউলি রাজি হয়ে গেছে রে বাবা। ছেলেটা সোহাগের সাথে যখন বিয়ে হয়ে গেল, আরে শিউলি দেখে তাহাজ্জুদ তো পড়া দূরের কথা, নামাজ তো ঠিক মতো পড়ে না, কোরআন শরীফ তেলাওয়াত করতেও তো জানে না। শিউলি 5 ওয়াক্ত নামাজে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার স্বামী সোহাগকে নেককার বানিয়ে দাও। মালিক আমি হাফেজে কোরআন, আমি হাফেজা, আমার দিল তো চায় আমার স্বামীটা একটু আলেমা হোক, আমার দিল তো চায় আমার স্বামীটা তাহাজ্জুদ পড়নেওয়ালা হোক, আমার দিল তো চায় আমার স্বামীটা 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়ুক। কিন্তু মালিক আমার স্বামী তো নামাজ পড়ে না, ঠিক মতো নামাজ পড়ে না, তাহাজ্জুদ তো দূরের কথা, কোরআন তেলাওয়াত তো পারে না। আহারে এমন একটা স্বামী মিলাইলা, 8টার সময় অফিসে যায়, বিকাল যখন অফিস থেকে আসিয়াই টেলিভিশনের সামনে বসিয়া যায়, রিমোট নিয়ে নৃত্য দেখে, গান শোনে। আমি শুধু কান্দি, আল্লাহ আমি কোন অপরাধ করছিলাম যার কারণে এমন ছেলে আমার তকদিরে মিলে দিলা। ও মালিক আমি হাফেজা, তোমার দরবারে দরখাস্ত জানাই, সোহাগকে তুমি নেককার বানিয়ে দাও, তাহাজ্জুদ পড়নেওয়ালা বানিয়ে দাও। সোহাগ বাবা উল্টা অফিস থেকে এসে এই টেলিভিশনের সামনে বসে, বিবি পর্দা করে, এই জন্য এগুলো আমার বেশি পছন্দ না, তুমি এগুলা বন্ধ করে দাও, আসো আমার সাথে টেলিভিশন দেখো। শিউলি ডাক দেখো, প্রাণের স্বামী আপনি যত কথাই বলেন আমি সব করতে রাজি আছি, কিন্তু আপনার অনুগত করতে গিয়া আমি মনিবের নাফরমানি করতে পারবো না। কারণ আল্লাহর পয়গম্বর হাদিসের মধ্যে বলছেন, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, লা তাআতা লিমাখলুকিন, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহর নাফরমানি করে মাখলুকের অনুগত করা যাবে না। স্বামী আমাকে অন্য কথা বলেন, টেলিভিশনের কথা বলিয়েন না, আমি দেখতে পারবো না, কারণ মালিকের সাথে নাফরমানি হয়ে যাবে। সোহাগ ডাক দেখায়, মা কি এমন একটা মহিলা দিলা, সে তো দুনিয়া বুঝে না, আমি তারে নিয়ে কেমনে সুখ নেব। মায়ে ডাক দেখায়, বাবা ঠিক হয়ে যাবে, বাবা ঠিক হয়ে যাবে। এ বাজান এইভাবে সময় চলতেছিল। শিউলি খালি নামাজের টাইমে কান্দে, আল্লাহর
আল্লাহর কাছে দোয়া করলে, আল্লাহ কোন পরীক্ষায় আমারে ফালাইলা, এতগুলা মানুষের মন আমি কেমনে জয় করব? সে তো আমার স্বামী, তার খেদমত করা তো আমার ওয়াজিব হয়ে যায়। মালিক রে, তার তো মন রক্ষা করতে পারি না, আমি কি করব মালিক, আমি কি করব? একদিন সোহাগ টেলিভিশনের সামনে বসে আছে, বারে বারে বিবিকে ডাকে, বিবি সারা দেয় না। এবার শাশুড়ি শিউলিকে জোর করে দৌড়ে নিয়া সোহাগের পাশে বসে দিছে। আরে শিউলি তো দেখলো উপায় নাই, গুণা তো হয়ে যায়, ওড়না দিয়া চোখটারে বন্ধ করে ডাইকে রাখছে। প্রাণের স্বামী, রাগ করবেন না, আমি টেলিভিশন দেখতে পারবো না, কারণ টেলিভিশন দেখলে আমার মাওলা অসন্তুষ্ট হবে। আরে শিউলি কান্দে, আর মনিবকে ডাক দে, বলে মালিক এই পরীক্ষা থেকে আমারে হেফাজত করো। শিউলি দৌড় দিয়া ঘর থেকে বাড়ায় গেছে। শাশুড়ি কয়, মা দৌড়াও কে? স্বামীর অনুগত্য করা ওয়াজিব তুমি জানো না? কয় শাশুড়ি, আম্মা বেয়াদবি মাফ করবেন, আল্লাহর নাফরমানি করে স্বামীর অনুগত্য করতে পারবো না, আমারে আপনারা মাফ করিয়ে দেন। এবার যান, একদিনের ঘটনা, সোহাগ অফিস থেকে এসে টেলিভিশনের সামনে বসে গেছে। আরে সোহাগের মা বাবাও সন্তানের সাথে বসে টেলিভিশন দেখতেছে। একবার যায় সোহাগের মা ডাক দেয়া কয়, বৌমা আসো, আমরা বসে আছি, আসো। শিউলি ডাকতে কয়, যাইতে পারবো না। আবার শ্বশুর ডাকে, আসো না মা, আসো, একটু তো টেলিভিশনে কি হচ্ছে, আসো না মা, একটু দেখি, কত মানুষই না দেখে, দেখো না মা। শিউলি ডাক দেখা, আব্বা আমারে মাফ করিয়ে দেন, আমি যাইতে পারবো না, যাইতে পারবো না। সোহাগ ডাক দেখায়, বিবি মা বাবার সম্মান করতে জানো না, তাড়াতাড়ি আসো। সোহাগ জোর করে নিয়ে যখন তার পাশে বসাইছে, শিউলি কান্না শুরু করে দিছে চোখ বন্ধ করিয়া। হঠাৎ করে টেলিভিশনটা অফ হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। এবার সোহাগ আশ্চর্য হয়ে গেল, টেলিভিশন বন্ধ হয়ে গেছে, হয়তো বা কোনো জায়গায় ডিস্টার্ব হয়েছে, যার কারণেই তো বন্ধ হয়ে গেছে। এবার সোহাগ সকালবেলা উঠিয়া মিস্ত্রির কাছে নিয়ে গেছে, মেকারের কাছে নিয়ে গেছে। মেকার পুরা টেলিভিশনটা সুন্দর করে দেখতেছে, কিন্তু কোথায় নষ্ট হয়েছে এইটা খুঁজে পায় না। এক পর্যায়ে মেকার বলছে, সোহাগ এই টেলিভিশন জীবনে আর কোনো দিন চালু হবে না, কারণ আমি বিচক্ষণ মেকার, তাও তো ঠিক করতে পারতেছি না, দুনিয়ার কেউ ঠিক করতে পারবে না। সোহাগ যখন মা বাবার এই কথা বলছে, এবার সোহাগের মা বুঝতে পারছে এটা আল্লাহর গজব হবে। সোহাগের মা বাবা জড়ায়া দৌড় দিয়া শিউলির পা ধরে ধরে কান্দে, বৌমা আমি তো তোমারে অনেক সময় ডাকছি, বৌমা আমারে মাফ করিয়ে দাও। শ্বশুর ডাক দিয়ে কয়, বৌমা আমারে মাফ করিয়ে দাও, তোমার কথা মতো চলবো, তুমি যেমনে চলাইতে কও আমি যেমনে চলবো, যেমনে চলতে পারো চলবো, যেমনে চলতে বলো চলবো। সোহাগের মা শিউলির পা জড়ায় ধরে কান্দে। শিউলি ডাক দিয়ে কয়, মা মন খারাপ করিয়েন না, কারণ টেলিভিশন দেখলে মালিকের নাফরমানি হবে, এই জন্য মা তওবা করে নেন, আল্লাহ মাফ করিয়ে দিবে। সোহাগ আর এক মেকারের কাছে, ওই মেকারের কথাটা বিশ্বাস হয় নাই, আর এক মেকারের কাছে নিয়ে গেছে। দেখেন তো মেকার, এবার মেকার বিজ্ঞ মেকার ডাক দেখায়, সোহাগ রে দুনিয়ার কোনো মেকার এটাকে ঠিক করতে পারবে না, এই টেলিভিশনের মধ্যে আল্লাহ পাকের নারাজ গজব ঢুকে গেছে, চিল্লা কান্না নাউজুবিল্লাহ। তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও, বাঁচতে যদি চাও তাড়াতাড়ি চলিয়ে যাও, তাড়াতাড়ি চলিয়ে যাও, নইলে সবাই আযাবে গ্রেফতার, আল্লাহর গজবে গ্রেফতার হয়ে যাইবা। এবার সোহাগ বুঝতে পারছে, ডাক দিয়ে কয়, বিবি ভুল করেছি,
তোমার সাথে বেয়াদবি করার কারণেই তো আমাদের এই গজবটা চলে আসে। মাফ করে দাও, মাফ করে দাও। শিউলি স্বামীরা জড়ায় ধরে কয়, প্রাণের স্বামী আমার, আপনি হলো আমার মাথার মুকুট, আপনি কেন আমার পা জড়ায় ধরবেন? কারণ পয়গম্বর হাদিসের মধ্যে বলছেন, যদি কোনো পৃথিবীতে কোনো নারী স্বামীকে অসন্তুষ্ট করে মৃত্যুবরণ করে, ওই নারীর ঠিকানা জাহান্নাম হবে, ওই নারীর ঠিকানা জাহান্নাম হবে। তুমি তাহাজ্জুদ পড়তে পারো, তুমি আওয়াবিন পড়তে পারো, কিন্তু তোমার স্বামী যদি অসন্তুষ্ট হয়ে যায়, তোমার ঠিকানা মা জাহান্নাম হয়ে যাবে। এই জন্য পয়গম্বর বলেন, জান্নাতি নারীদের 4টা গুণ, ইজা সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত নামাজ পড়বে, ও সামাত সাহারাহা, 1টা মাস রোজা রাখবে, ও আতাত বালাহা, স্বামীর অনুগত্য করবে, অনুসরণ করবে, ও আহসানাত ফারজাহা, নিজের গুপ্তস্থানে হেফাজত করবে। পয়গম্বর বলেন, এই 4টা কাজ যেই নারী করবে, ফালতাদখুল মিন আই আবওয়াবিল জান্নাত, আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলবে, ও নারী রে, তুমি এই 4টা কাজ করছো, এই 4টা কাজ করছো, ফালতাদখুল মিন আই আবওয়াবিল জান্নাতি মা শাআত। 4টা কাজ করনেওয়ালা নারী, তোকে অনুমতি দিলাম, জান্নাতের যে কোনো দরজাতে ইচ্ছা তুমি জান্নাতে প্রবেশ করতে পারো, জান্নাতে প্রবেশ করতে পারো। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। শিউলি ডাক দেখায়, প্রাণের স্বামী আমারে আপনি মাফ করিয়ে দেন, আমি আপনার কথা অনেক সময় শুনি নাই, এই জন্য শুনি নাই, কারণ আপনার কথা শুনলে আমার মনিবের না পারমানি হয়, এই জন্য কথা শুনি নাই, আপনি আমারে মাফ করিয়ে দেন। সোহাগ ডাক দেখায়, বিবিরে আমারে আর লজ্জা দিস না, লজ্জা দিস না, বিবিরে তুই আমার চক্ষু খুলিয়ে দিস। এবার সোহাগ আল্লাহ রাস্তায় 4 মাস সময় লাগাইলেন, মুখের মধ্যে দাড়ি, সুন্দর পাঞ্জাবি, মাথার মধ্যে টুপির বাবা, 5 ওয়াক্ত নামাজে শখ করে, শখ গুনার কাজ করে না, বিবিকে পর্দায় রাখে। শিউলি ডাক দে বলেন, আল্লাহর কাছে দোয়া করছিলাম, আল্লাহ বুঝি আমার দোয়াকে কবুল করে নিছে, সুবহানাল্লাহ বলেন। এই জন্য মা, তুমি যদি আল্লাহওয়ালা হয়ে যাও, তোমার পরিবারের সবাই আল্লাহওয়ালা হয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? তুমি যদি আল্লাহওয়ালা হও, তোমার স্বামী নামাজিওয়ালা হয়ে যাবে। তুমি যদি নিজেকে পর্দায় রাখো, তোমার দেখা দেখে অন্যরাও পর্দা করবে। এই জন্য একটা নারী হাজার হাজার ব্যক্তিদেরকে জান্নাতে নিতে পারে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য তো কোন এক বৈজ্ঞানিক বলছেন, তুমি একটা শিক্ষিত মা দাও, আমি একটা শিক্ষিত সমাজ উপহার দেব, কথা বলেন ঠিক কিনা? মা যদি শিক্ষিত হয়, মা যদি দিনদার হয়, ছেলেটাও দিনদার হবে। মা যদি আল্লাহওয়ালা হয়, ছেলেটাও আল্লাহওয়ালা হবে, কথা বলেন ঠিক কিনা? কারণ সন্তান মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়ে মা যেই কথাগুলো বলে সেই কথাগুলো স্মরণ করে, কথা বলেন ঠিক কিনা? দেখছেন তো আপনারা, আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাই, এই যে ছোট্ট বাচ্চার মতন 8 বছরের বাচ্চা হুজুরের কাছে মাদ্রাসায় ভর্তি হয়েছে, হুজুর আমার সবক ধরেন, সবক ধরেন। কয় তুমি সবে মাত্র ভর্তি হইলা, বলো না আলিফ বা তাসা? কয় না হুজুর, এটা বললেন না, আপনি কোরআন শরীফের শুরু থেকে ধরেন, আমি আপনাকে তেলাওয়াত করে শোনাবো। এবার আব্দুল কাদেরের উস্তাদ বলছে, বাবা তাহলে তেলাওয়াত করো তো দেখি। ছোট্ট বাচ্চাটা কোরআন শরীফের শুরু থেকে তেলাওয়াত করলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আল্লাহু আকবার বলেন। এই যে ছেলেটা তেলাওয়াত শুরু করছে, এক তেলাওয়াতে 15 পারা তেলাওয়াত করে শোনায় দিছে। কোনো কোনো কিতাবের মধ্যে আছে 18 পারা তেলাওয়াত করে শোনায় দিছে। কেমনে বেটা সম্ভব? সবে মাত্র মাদ্রাসায় ভর্তি হইলি, কেমনে সম্ভব, কেমনে সম্ভব? কই হুজুর জানেন না, আব্দুল কাদের মারে জিগাইছে আপনার ছেলে কেমনে পারলো, সবে ভর্তি করে দিলেন। এবার আব্দুল কাদের মা ডাক দেখায়, হুজুর ও যখন আমার পেটে ছিল আমি 15 থেকে 18 পারা কোরআন শরীফ তেলাওয়াত করছিলাম, কারণ আমি হাফেজা ছিলাম, হাফেজ
হাফেজা ছিলাম, আমার নাম ছিল উম্মুল খয়ের ফাতেমা। আমিও পেটে থাকা অবস্থায় 15 পারা বা 18 পারা তেলাওয়াত করছিলাম। এই তেলাওয়াতের প্রতিক্রিয়াটা আমার সন্তানের মধ্যে পড়ে গেছে, যার কারণে আল্লাহ কুদরতিভাবে আমার সন্তানকে পেটের মধ্যেই 15 থেকে 18 পারা মুখস্থ করাইয়া দিছে। মায়ের কান্না দেখিয়া বিশরে হাফি রহমতুল্লাহ আলাই ডাকতে বলে, মা আমি দেখলাম, আমি তোমাকে দেখতে দিলাম কাগজে কি লেখা, তুমি না দেখে কেন কান্না করো, একবার দেখে কেন কান্না শুরু করলা? ডাক দেখো বাবা, আমি এই জন্য কাঁদতেছি, এটা আমার কষ্টের কান্না না, এটা হলো আমার সুখের কান্না, সুখের কান্না। আমার আল্লাহ বুঝি আমার বৃষ্টিরে কবুল করিয়া নিছে, আমার আল্লাহ বুঝি আমার বৃষ্টি হাফিরে কবুল করে নিছে। মা কেমনে কবুল করলো, কেমনে বুঝলা? কয় বেটা, যেই কাগজটা তুই করে নিয়ে আইছো, এই কাগজে তোমার মনিবের নাম লেখা। আল্লাহু আকবার। এই কাগজটা যে কুরাই নিয়ে আইছো, ওই কাগজের মধ্যে তোমার প্রভুর নাম লেখা, বিসমিল্লাহির রহমানির রহিম। তোমার প্রভুর নামটা লেখা বেটা, তোমার প্রভুর নামটা লেখা। এবার বিশরে হাফি রহমাতুল্লাহ আলাই কাপড়টারে খুব যত্ন, কাগজটারে খুব যত্ন করলেন, সুন্দর করে আতর দিয়ে কাগজটারে মাখাইলেন। এরপরে বিশরে হাফি রহমাতুল্লাহ আলাই ওই বিসমিল্লাহ লিখিত কাগজটা সুন্দর করে উপরে ঝুলাইয়া রাখলেন, ঝুলাইয়া রাখলেন। আরে এই দৃশ্য করার পর ওই দিন রাত্রে বিশরে হাফি রহমাতুল্লাহ আলাই শুয়ে আছেন। বিশরে হাফি বলেন, বিশরে হাফি রহমাতুল্লাহ আলাই বলেন, আমি ঘুমের ঘরে চলে গেছি, ঘুমাইতেছি, ঘুমের মধ্যে তাকায় দেখি, ঘুমের মধ্যে দেখতেছিলাম, শুনতেছিলাম, ঘুমের মধ্যে শুনতেছিলাম, কে যেন আমার আওয়াজ দিয়ে বলতেছে, বিশরে হাফি রে, তুই তোর মনিবের নামটাকে আদর কইরা উঁচু করে রাখলি, তোমার মনিব তোমার প্রতি খুশি হয়েছে, খুশি হইয়া তোমার নামটাকে যত আল্লাহর ওলি আছে তাদের মধ্যে 1 নম্বরে তোমার নাম বসাইয়া দিছে। সিল্লা কান্না মারহাবা রফাতনি ফারফানা, তুমি আমার নামটাকে উঁচু করে বাদলা, আমি আল্লাহ তোমার নামটাকে সমস্ত ওলির উপরে রাখিয়া দিলাম। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। এ বাজান, আরবি একটা আয়াত, কোরআনের একটা আয়াত, আল্লাহর নবীর শিখানো একটা সুন্নতি আয়াত। কারণ পয়গম্বর বলেন, যেই কাজের শুরুতে বিসমিল্লাহ বলা হয় না সেই কাজটা বেবরকত হয়, আর যেই কাজের শুরুতে বিসমিল্লাহ বলা হয় ওই কাজের মধ্যে আল্লাহ বরকত দ্বারা ভরপুর করে দেয়। সিল্লা কান্না মারহাবা। বিশ্বাস হয় দেখবেন, বিসমিল্লাহ বলে কাজ করবেন, কাজের ভিতরে বরকত হবে। বাজান রে, কোরআনের একটা আয়াত বিসমিল্লাহকে সম্মান করার কারণে আল্লাহ তার এত ইজ্জত বাড়ায় দিছে, এত ইজ্জত বাড়ায় দিছে। তবে বাবা যারা মাদ্রাসায় পড়বে তাদের সম্মানটা কতই না হবে। সিল্লা কান্না মারহাবা। এই যে আমাদের এক বুজুর্গ হাবিবুল্লাহ কাসমি সাহেব, আরে ভালো আলোচক, এত সুন্দর আলোচনা করে, একজন বড় আলেম বুজুর্গ মানুষ, তার কথা শুনলেই কলিজা ঠান্ডা হয়ে যায়। ওই আল্লাহর বান্দা কিছুদিন আগে যখন অ্যাক্সিডেন্ট হইল, সারা দুনিয়ায় খবর হয়ে গেল, ওলামায়ে কেরামরা দেখার জন্য পাগল হয়ে গেছে। অনেক ওলামায়ে কেরাম তার জন্য হাত তুলিয়া দোয়া করছে, কারণ এমন আলেম যদি আমরা হারাই তাহলে বাংলার জমিন থেকে বড় একটা আলেমকে আমরা হারায় ফেলবো। এই জন্য বড় বড় আলেমরা হাবিবুল্লাহ কাসমি দামাত বারকাতুহুমের জন্য দোয়া করছে, বাবা দোয়া
করছে। আমি গুনাহগারও আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ এমন বান্দারে তুমি নিও না, এই বান্দাকে দ্রুত সুস্থ করে দাও। এই বান্দা যেন দ্বীনের খেদমত করতে পারে, দ্বীনের আওয়াজ দিতে পারে। আল্লাহ যেন তাকে পূর্ণাঙ্গ সুস্থ করে দেয়, আবার যেন ময়দানে কোরআনে আওয়াজ দিতে পারে। চিল্লা কান্না মারহাবা। এ বাজান, কোরআনের আয়াতকে হেফাজত করার কারণে এত মর্যাদা যদি হয় তাহলে কোরআনকে যারা পড়বে তাদের মর্যাদাটা কেমন হবে? সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার শাইখুল হাদিস, উনি শুধু শরীয়তের আলেম না, উনি মারেফতের একজন বড় বুজুর্গ, দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার একজন মুহাদ্দিস, বড় শাইখুল হাদিস। আরে ইয়াকুব নানতুবি রহমাতুল্লাহ আলাইহি, দেখেন বাবা, এত বড় দামি মানুষ, সবাই যাকে মুসাল্লাম বুজুর্গ বলিয়া জানে, এই ইয়াকুব নানতুবি রহমাতুল্লাহ আলাইহি দারুল উলুম দেওবন্দের মাঠের মধ্যে আরে ওলামায়ে কেরামকে হাদিসের দরজ দিতেছেন। এ বাজান, হঠাৎ করে আকাশটা মেঘযুক্ত হয়ে গেল, চতুর্দিকে আকাশের কোনায় কোনায় মেঘ জমে গেল। একটু পরে শিলাবৃষ্টি শুরু করলো। বাজান রে, বৃষ্টির ফোঁটাগুলো যখন জমিনের মধ্যে পড়তেছে, সমস্ত তলবে ইলেমরা দরজ থেকে উঠে দৌড়াইয়া রুমের ভিতরে যাইতেছে। আর ইয়াকুব নানতুবি রহমাতুল্লাহ আলাইহি উনি কি করলেন বাবা, কি করলেন? উনি মাথায় থেকে পাগড়িটারে খুলিয়া ময়দানের উপর বিছাইয়া ছাত্রদের জুতাগুলো ওই পাগড়ির মধ্যে রাখিয়া পুরা জুতাগুলোকে পাগড়ির মধ্যে বেঁধে নিলেন। বেঁধে নিতেছেন রে বাজান, সমস্ত ওলামায়ে কেরাম তাকায় দেখতেছে, কারণ এত বড় একজন আলেম পাগড়ির মধ্যে ছাত্রদের জুতাগুলো কেন তুললো? সবাই তো আশ্চর্য হয়ে গেছে, হুজুর কি করেন, জুতাগুলা কেন পাগড়ির মধ্যে জড়ায় নিলেন? হুজুর, তলবে ইলমের জুতাগুলো পাগড়ির মধ্যে বাঁধিয়া মাথায় উঠাইবেন। আরে দেওবন্দের অন্য উস্তাদরা বলেন, আপনি একজন মুসাল্লাম বুজুর্গ, আর আপনি এত বড় আলেম হয়া ছাত্রদের জুতা কেন মাথায় নেন? এবার ইয়াকুব নানতুবি রহমাতুল্লাহ আলাইহি ডাক দেখায়, হুজুররা তোমরা কি একটু শরীয়তের দৃষ্টিতে তাকায় দেখো। ওলামায়ে দেওবন্দের সন্তানেরা, তোমরা একটু শরীয়তের দৃষ্টি দিয়ে তাকায় দেখো, আমি আজকে যাদের জুতাগুলো পাগড়ির ভিতরে উঠাইয়া যাদের জুতাগুলো আমি মাথায় নিছি, এই জুতাগুলো সাধারণ কোনো জুতা না। যারা এই জুতাগুলো পাই দেয় তারা আল্লাহর কাছে এত দামি যে তাদের জুতাগুলা নিচ দিয়া আল্লাহ রহমতের গালিচাগুলা বিছাইয়া দেয়। আমি সাধারণ কোনো জুতা মাথায় নাই, তাদের জুতাগুলা নিছি, যাদের জুতার নিচ দিয়ে আল্লাহ রহমতের চাদর বিছাইয়া দেয়, আমি তাদের জুতাগুলা আমি মাথায় নিছি। এই জন্য মাথায় নিছি, কাল কঠিন কিয়ামতের ময়দানে যেদিন কেউ কাউরে চিনবে না, আরে স্বামী স্ত্রীর পরিচয় দিবে না, ছেলে বাবার পরিচয়, ছেলে বাবার সামনে নিজের পরিচয় দিবে না, বাবাও ছেলের সামনে নিজের পরিচয় দিবে না, বন্ধু বন্ধুর পরিচয় দিবে না, ভাই ভাইয়ের পরিচয় দিবে না। সেই আসরের ময়দানে আমি ইয়াকুব নানতুবি যদি ধরা পড়িয়া যায়, আমার কোনো আমল যদি কবুল না হয়, আমি মালিকের দরবারে বলবো, মালিক আমার কোনো দোয়া তো কোনো আমল তো কবুল হয় নাই, কিন্তু মালিক তোমার কাছে আমার দরখাস্ত,
আমি তলবে এলেমের জুতাগুলো টানছি, আল্লাহ তলবে এলেমের জুতাগুলো আমার মাথায় বহন করছি। আল্লাহ অন্য কোনো আমল যদি কবুল নাও হয়, ছাত্রদের তলবে এলেমের জুতা টানার কারণে আমাকে মাফ করে জান্নাতি বানায়া দাও। এ বাজান, এত বড় আলেম হইয়া তলবে এলেমের জুতা টানে, এত বড় আলেম হইয়া তলবে এলেমের জুতা মাথায় নিয়ে নিজের নাজাতের উসিলা তালাশ করে। আর আমাদের কত সৌভাগ্য, এলাকায় মাদ্রাসা হয়েছে, ছাত্রদেরকে দেখতে পারি, ছাত্রদেরকে মহব্বত করতে পারি। এ বাজান, আমি তোমাদেরকে বারে বারে বলি, তোমরা ছাত্রদেরকে মহব্বত করো, বুকে জড়ায় নাও। কিয়ামতের ময়দানে আল্লাহ তোমাদেরকে আরশে আজিমের নিচে ছায়া দিবে। সিল্লা কান্না মারহাবা। এ মারে, তোর বলবো তোর মেয়েটাকে মাদ্রাসায় দে, তোর ছেলেটাকে মাদ্রাসায় দে। মা, তোমার ছেলে যদি মাদ্রাসায় পড়ে তোমারে কোনো দিন বকা দিবে না। ও বাবা, তোমার ছেলে যদি মাদ্রাসায় পড়ে কোনো দিন তোমার ছেলে তোমারে বকা দিবে না। তোমার সামনে অত্যন্ত বিনয়ের সাথে কথা বলবে, তোমার সঙ্গে চোখ রাঙায় কথা বলবে না। কতক্ষণ ঠিক কি না? এ বাজান, কি জন্য তোমার সামনে চোখ রাঙায় কথা বলবে না? কেন তোমার কথায় উত্তর দেবে না? কেন তোমার সাথে বেয়াদবিমূলক আচরণ করবে না? কারণ তোমার সন্তান জানে, তোমার সন্তানের হাতে তুমি সর্বপ্রথম কোরআনটা তুলিয়া দিছাও। ওই কোরআনের মধ্যে আল্লাহ বয়ান করে দিয়েছেন, আমি কোরআনের মধ্যে বয়ান করে দিয়েছি, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার। আল্লাহ ফয়সালা করে দিয়েছেন, আমি আল্লাহর গোলামি করার পরে, আমি আল্লাহর দাসত্বগিরি করার পরে তোমরা তোমার মা বাবার সাথে ভালো ব্যবহার করবা। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। তোমার ছেলেরে যেহেতু তুমি কোরআন উঠাই দিছ, আর তোমার ছেলে সূরা বনী ইসরাইলের 22 নম্বর আয়াত যখন তেলাওয়াত করছে, এবার তোমার ছেলে ডাক দেয়া বলতেছে, কোরআন আমারে ভদ্র বানায় দিছে, ভদ্র বানায় দিছে। পরে তেলাওয়াত করে বলো, ইম্মা ইয়াবলুগুন্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, যখন তোমার মা বাবা বৃদ্ধ হয়ে যাবে, সাবধান, মানুষ বৃদ্ধ হয়ে গেলে ছোট মানুষের মতো হয়ে যায়। কথা কন না কে? আল্লাহ বলেন, ইম্মা ইয়াবলুগুন্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, যখন দুইজনের মধ্যে একজন বুড়া হয়ে যাবে অথবা দুইজনই যখন বুড়া হয়ে যাবে, সাবধান, বুড়া হইলে তো একটু কথা বেশি বলবে, বুড়া হইলে তো একটু খেদমত করা লাগবে, বুড়া হইলে তো তাদেরকে একটু সেবা করতে হবে। সাবধান, সাবধান, তারা যখন তোকে ডাকবে কখনো ও শব্দ বলিস না। তারা তো বৃদ্ধ হয়ে গেলে উল্টা পুল্টা কাজ করতে পারে, কখনো তাদেরকে ধমক দিবি না। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ফালা তাকুল্লাহুমা উফিউ ওয়ালা তানহারহুমা, কখনো তাদের কথায় ও শব্দ বলবি না, কখনো তাদেরকে ধমক দিবি না। যদি তোমার কথা বলতেই হয়, আকুল্লাহুমা কওলান কারীমা, যদি কথা বলতে হয় অত্যন্ত বিনয়ের সাথে কথা বলবি, অত্যন্ত নরম মেজাজে কথা বলবি, অত্যন্ত বিনয়ের সাথে কথা বলবি। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। শুধু তাই নয়, যখনই নামাজটা কমপ্লিট করলে, যখনই দোয়াটা করবি, তখন আমার শেখানো দোয়াটা একটু করবি, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা।
আল্লাহ দোয়াটাও শিখাই দিয়েছেন, দোয়াটাও শিখাই দিয়েছেন। এই জন্য তো আলেম তো খারাপ ব্যবহার করে না মা বাবার সাথে, এই জন্য তো আলেম তো মা বাবারে কোনো দিনে কষ্ট দেয় না। এবার যান, এই জন্য তোমাদের পায়ে ধরিয়া বলবো, কোনো মা বাবাকে কেউ কষ্ট দিতে যদি না চাও, আমার ছেলে যেন আমার সাথে বিনয় ব্যবহার করে, আমার সাথে যেন ভালো ব্যবহার করে, আমার সাথে যেন চোখ রাঙে কথা না বলে, আমার যেন বুড়া না কয়, বুড়ি না কয়, তাহলে তোমার ছেলেটাকে মাদ্রাসায় ভর্তি করে দাও, কোরআন নামক গ্রন্থটা তোমার ছেলের হাতে দাও, দেখবা তোমার ছেলে তোমার সাথে এমনভাবে কথা বলবে যেটা তুমি চিন্তাও করো নাই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার বলো। মাগো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও, এই দুনিয়ার বুকে মাগো জান্নাত কিনে নিও। আল্লাহু আকবার বলেন। বাবা তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও, এই দুনিয়ার বুকে বাবা জান্নাত কিনে নিও। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। এবার যান, আমি আগেও বলেছি কিতাবের মধ্যে আসছে 4 শ্রেণীর মা বাবাকে আল্লাহ সুসংবাদ দিছে। আল্লাহু আকবার বলেন। 4 শ্রেণীর মা বাবাকে আল্লাহ সুসংবাদ দিছে। 1 নাম্বার, যাদের ছেলে আলেম হবে, আল্লাহর কিতাবের আল্লাহ রব্বুল আলামিন তাদের মা বাবাকে সুসংবাদ দিছে, এই আলেমের মা বাবারা তোমরা আমার থেকে সুসংবাদ শুনে নাও, তোমার ছেলে যদি আলেম হয় তাহলে আমি আল্লাহ তোমাদেরকে বিনে হিসেবে জান্নাত দান করব। সিল্লা কান্না মারহাবা। 2 নম্বরে, ওই মা বাবাকে আল্লাহ সুসংবাদ দিয়েছেন যেই মা বাবার ছেলে একটা প্রতিবন্ধী হয়ে গেছে, প্রতিবন্ধী সন্তানের মা বাবাকে আল্লাহ সুসংবাদ দিয়েছেন যে প্রতিবন্ধী সন্তানের মা বাবাকে আল্লাহ বিনে হিসেবে জান্নাতে দিবেন। সিল্লা কান্না মারহাবা। এবার যান 3 নাম্বার, ওই মা বাবাকে আল্লাহ সুসংবাদ দিয়েছেন যেই মা বাবার সন্তান ছোট্ট অবস্থায় মারা গেছে, ভূমিষ্ঠ হওয়ার পরেই মারা গেছে, সন্তানের মুখ থেকে বাবা ডাক শুনতে পারে নাই, সন্তানের মুখ থেকে মা ডাক শুনতে পারে নাই। এমন সন্তান যাদের মারা গেছে বাবা, তাদেরকে আল্লাহ সুসংবাদ দিয়েছেন এই ছোট্ট শিশু বাবার মা বাবাকে আল্লাহ বিনে হিসাবে জান্নাত দান করবেন। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। আরে 4 নাম্বার, ওই মা বাবা ওই সন্তানের মা বাবাকে আল্লাহ বিনে হিসেবে জান্নাত দিবেন। আরে কিতাবের মধ্যে লেখেন যার সন্তান পাগল, যার সন্তানকে আল্লাহ পাগল বানিয়ে দিছে, ওই মা বাবা পাগল সন্তানের জন্য কষ্ট করে, মা বাবা পাগল সন্তানকে ভালোবাসে। আল্লাহর পয়গম্বর কিতাবের মধ্যে বলেন যাদের মা বাবার সন্তানটা পাগল হবে, ওই পাগল সন্তানের মা বাবাকে আল্লাহ বিনে হিসেবে জান্নাত দান করবেন। সিল্লা কান্না মারহাবা। এই জন্য বাবা 1 নম্বরে আলেমের মা বাবাকে আল্লাহ বিনে হিসেবে জান্নাত দান করবেন। আপনার ছেলেকে আলেম বানাবেন ইনশাআল্লাহ, আপনার ছেলেকে আলেম বানাবেন। আপনার ছেলের ব্যাপারে যখন আলেম হবে আমার আল্লাহ তখন আপনার ছেলের প্রশংসা করবে। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিল উলামা। আমি আল্লাহ আলেমদের প্রশংসা করতেছি। দুনিয়ার জমিনে আমাকে আলেমরাই বেশি মহব্বত করে, ভালোবাসে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন আলেমরা আমাকে বেশি ভয় করে। আরে বুখারী হাদিসে আসছে ওই ব্যক্তিকে আল্লাহ আলেম বানাবেন, ওই ব্যক্তি আলেম হবে যেই ব্যক্তিকে আল্লাহ মাদ্রাসায় লেখাপড়া করাবেন। আরে ওই ব্যক্তি তো আলেম হবে যেই ব্যক্তি মাদ্রাসায় লেখাপড়া করবে। আল্লাহর পয়গম্বর বুখারী হাদিসে বলছেন যারা আলেম হবে, যারা আলেম হবে তারা এমনি আলেম হতে পারবে না, কারণ আল্লাহ যাকে পছন্দ করেছে সেই আলেম হবে। আর আল্লাহর ওই আলেম পছন্দকৃত আলেমটাকে আল্লাহ বিনে হিসেবে জান্নাত দেবে। সিল্লা কান্না মারহাবা। এই জন্য বাজান